কি বিপদে ফেলা দিবেন আপনি? আল্লাহ, তাহলে বিয়ে দেওয়ার দরকার ছিল কি, আপনার কাছেই রাখতেন। আসলে তো মা ওই কাছে রাখার তা না। আচ্ছা ঠিক আছে বাবা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই ব্যাগটা নে। আমার তো কামিও লেগিয়া ব্যাগটা না আর অতুরটা না। উত্তর মাঠের জায়গাটাও নদীর ভেঙে গেল, আবার জমিটাও হাতে সার মার দেওয়া লাগবে, টাকা পয়সাও সমস্যা। বাপ মরে যাওয়ার পরে সমস্যায়। ভাইয়া, মো, একটা কথা বলার ছিল। বল রে, কি আর বলবি বল। ভাইয়া, তুমি তো জানো আমার শ্বশুর বাড়ি থেকে মানুষ আসছে, আমার শাশুড়ি আসছে। আজকে আমার শাশুড়ি আমার কাছে একটা কথা বললো, তোমরা যে বিয়ের সময় 50,000 টাকা দিতে চাইছো না, ওই টাকাটা ওনাকে আজকেই দিতে বলুন। মো, তুই তো সবই জানিস, উত্তরপাড়ার জায়গাটাও গাঙে ভেঙে গেছে, আর সামান্য একটু জায়গায় আছে, ওইটুকুই ধান মান লাগা খাই। আব্বা মরে যাওয়ার পরে কষ্ট করে সংসার চালাচ্ছে, আর টাকা দেওয়া লাগবে এটা আমিও জানি। আব্বা কইছিল যে বাচ্চু, মোর তো কিছু টাকা দেওয়া লাগবে, তো এখন কেমনি করে দেবো ক? এত কষ্ট করে সংসার চালাচ্ছি। দেখো ভাইয়া, আমি সবকিছুই বুঝতে পারছি, আর আমি জানি না এমন তো কিছু নেই, কিন্তু আমি এবার কি করব? কতদিনে বা এখানে থাকবো বলো? মানুষ কত রকমের কথা বলে, কত অপমান করে। তাই আমি তোমার কাছে আসলাম ভাইয়া, এই অপমান সহ্য করার থেকে আমার শ্বশুর বাড়িতে চলে যাওয়া অনেক ভালো। তুমি যদি পারো তাহলে আমাকে টাকাটা ম্যানেজ করে দিও ভাইয়া। যাবই তোরে মো, মানুষ তো বাপের বাড়ি সারা জীবন থাকে না, শ্বশুর বাড়িতে যাতেই হবে। কিন্তু কি করি, টাকাটা গুছাই। ভাইয়া, আমি এখন তাহলে আসি। আচ্ছা যা রে। কি বিপদে ফেলা দিবেন আপনি? আল্লাহ, এখন আমি কি করবো? মুখে টেকা দেবো না, আমার খেত চাষ করে খাওয়া। মা, ও মা, মা, আরে কি হয়েছে? ও বাচ্চা গো। এই এত মাথা গরম করলে হয়? আরে মাথাটা ঠান্ডা কর। ঠান্ডা মাথা কইরে ঠান্ডা ভাবে চলে ফিরে সবকিছু আদায় করা লাগে, তুই তো সেটা বুঝোস না। আমার মাথা ঠান্ডা হবে না নে, এই ফোনের বিটিক বুঝে কোনো লাভ হবে না নে। লো বাড়ি যাই লো। তোর মাথা গরম হতে সময় লাগে না, যখন মন চাইলে আসলি, আবার যখন মন চাই তখনই চলে যাবো। কেন, কি হয়েছে, সমস্যা কি? কি হয় নাই, আমি অত কথা বুঝি না, যে কামাইছো হ্যাঁ কামাইছে নাকি। তা তো হয় নাই। শোন, থাকতে তো ভালোই লাগতেছে, আর আইসা ফুট করে বললে কি কাজ হয় নাকি? কয়দিন থাকি, বুঝাই শুনাই, পরিবেশ পরিস্থিতি দেখে তো সব বলা লাগে নাকি? এই ফোনের বিটিক কিছু বোঝা লাভ হবে, লাভ হবে। হ্যাঁ, আসতে লোকজন কি বলে? এই লোকজনের গোষ্ঠী কিলাই লো বাড়ি যাবো। এবার তার এক মুহূর্তে থাকবো লো। হ্যাঁ, মাথা ঠান্ডা কর না। আমার মাথা ঠান্ডা হবে না। কি হয়েছে, কি সমস্যাটা কি তোর? আমি অত কথা তোমার কমই মারবো লাই, তুমি তো আমার মা, অত কথা কম যায়। হ্যাঁ তুমি বলছো না
করছিল? জবর জ্বালাই পড়লাম। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসি। আরে যা, খালি আছে সেই সেই জন্যই তো জীবনে কিছু করতে পারলো না। হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে আমার বাবাকে নিয়ে গেছো, আমাকে অনেক টাকা করে দিছো। আগে আমার কষ্ট হলে আমি আমার বাবার কাছে বলতে পারতাম, কিন্তু এখন কারোর কাছে বলার মতো আমার কেউ নেই। তুমি আমার ভাইয়ের কামাই রুজিতে বরকত দান করো, আমার ভাইয়াকে কোনো কষ্টে রেখো না, আমার ভাইয়ের সব কষ্টের জন্য দূর হয়ে যায়। ভাইয়া, আমি তাহলে এখন আসি। শোনো ভাইয়া, তুমি নিজের খেয়াল রাখবা, তোমাকে দেখার জন্য তো এখন আর আমি থাকবো না, ঠিক সময় মতো খাওয়া দাওয়া করবা। আর ভাইয়া, কখনো নিজের অযত্ন করো না। আরেকটা কথা বলার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোনো সময় নামাজ মিস করো না ভাইয়া। তোমার যখন খুব মন খারাপ করবে তখন আমাকে দেখতে চলে যেও ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকিস আর দেখি শুনে যাস। আচ্ছা ভাইয়া। হয়েছে কথা মা ওই কি বাবা? বাপ মারা বোনটা আমার যদি দেখি শুনে রাখি। আচ্ছা দেখে শুনেই তো রাখি। বাপ মরে যাওয়ার পরে ও কিছুদিন ছেলে ভালো লাগতে লাগছে। তাহলে বিয়ে দেওয়ার দরকার ছিল কি, আপনার কাছেই রাখতেন। আসলে তো মা ওই কাছে রাখার তা না। আচ্ছা ঠিক আছে বাবা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই ব্যাগটা নে। আমার তো কামই হলো এইটা, ব্যাগটা না আর অতুরটা না। আমি পারবো। দাও। হ্যাঁ, দাও দাও, হ্যাঁ পারবি। কত কিছুই পারলাম। আচ্ছা থাকেন, যাই গিয়া। চলো। ভাই যা, হ্যাঁ? আপনার একটু জোরে জোরে হাঁটো। কি হলো? মা, আজান পড়ে গেছে। তাতে কি হয়েছে? আপনারা একটু দাঁড়ান, আমি ওই পাশে কোনো বাড়ি থেকে নামাজটা পড়ে আসি। আরে নামাজ কালাম বড় বড় না, যাও। বোমা বাড়িতে যায় পড়ে নে, চলো মা, এখন। বাসায় যেতে তো আর অনেকটা সময় লাগবে, ওইটুকু সময়ের মধ্যে আমার নামাজ কাজা হয়ে যাবে। একক তো নামাজ কাজা হলে এবার মহাভারত অশুদ্ধ হয়ে যাবি। হ্যালো, কাজা হয় হবিনি। মা, আমার তো এখানে খুব বেশি সময় লাগবে না, আর আপনারা একটু দাঁড়াইলে বা কি হবে বলুন, আমি যে নামাজটা পড়ে আসি। আরে বোমা বললাম তো বাড়িতে যায় পড়ে নে। মা দেখুন, নামাজের সময় নামাজ পড়তে হয়, আর নামাজকে কখনো অজুহাত দেখাতে নেই। আমি যে নামাজটা পড়বো এখন। আচ্ছা থাম, ওই না পড়া যাবে না। তা হানার নামে খোঁজ নাই, নামাজ কাজা হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা চলো দেখি, ওই যে ওই বাড়ির থেকে পড়াই নিয়ে আসে, চলো। হ্যাঁ যাও যাও, পরে নিয়ে আসো, মাথায় তুলি ফেলাইছ তো একবারে। দেশের মানুষ আমাকে একবারে খায়, একবারে চেষে খেলা দিল। বৌমা, এই বৌমা, ডাকলে এক ডাকে কোনোদিন কানে শোনে না। কানে যে সবসময় পট্টি মাইরে রাখো, সন্ধ্যায় বা কি করে একটু খোলো পট্টি। আমি তোর কাজ করতেছিলাম টিউবওয়েলের কাছে। ও কি কাজ করতেছিলা? অনেকগুলো জামা কাপড় জমি ছিল তো, আমার মনে হয় অনেকদিন জামা কাপড়গুলো ধোয়া হয় না, তো ভাবলাম এগুলো ধুয়ে একটু খালি নিজেরটাই ধোও, আমাদেরটা ধোয়া লাগে না? আমারটা না, আপনাদের সবার আছে। শোনো বৌমা, মুখে মুখে তর্ক করবা না, তোমার অভ্যাসটা খুব খারাপ। টাকা দিতে পারো না, কোনো কিছু দিতে পারো না, মুখে তর্কের বেলায় তো একবার ওস্তাদ, সেই সময় আর শিখাই দেওয়া লাগে না। আর টাকা চাইলে পরে এটা সমস্যা, ওটা সমস্যা, ভাই একজন ফেটকান ধরি, তুমি একজন ফেটকান ধরি। কি হয়েছে? হাওতাল বাড়ির মধ্যে চিল্লাচিল্লি করতেছে। আরে দেখ না, সংসার সকাল থেকে সব ঝামেলা, আমার সব কাজ আমার করা লাগবে। উনি কাপড় ধুতে যাবে, টিবল পারে ঘন্টার পর ঘন্টা কাটায় দেন।
ফোন নিবি কি কথা শোনে নাই? হ্যাঁ, দিছ তো ফোন নিবার আমাকে বিয়ে, ওর মুখে আমার দেখতে মন চায় না। আর যাও যাও কাজ করো, যাও ওই কাজ করে এই রান্না বান্না শেষ করো। মা একটা- এটা কথা আমি কই, আমার জীবনটা তো ওর সাথে বিয়ে দিয়ে আমার খরচটা মারা ফেলাই যাও। টাকা যদি 50,000 না এনে দিচ্ছে, আমি আবার শুরু করে দেবো, এর চেয়ে আমার ভয়ঙ্কর রূপ দেখতে পারবে। হ্যাঁ, আমি এটা কথা কইলাম, আমি এত চিল্লাচিল্লি করি পারবো না। হলে তো সকাল সকাল আমার ছেলেটাকে খেপাই দিলা। মা একটা কথা বলি। বলো, তুমি বলো, আমি খালি শুনি, বলো। মা, ইসলামের শরীয়তে মহিলাদের জোরে কথা বলা নিষেধ আছে। আপনি অনেক জোরে জোরে কথা বলেন, এটা কিন্তু ঠিক না। আপনি যদি একটু আস্তে আস্তে কথা বলেন সবসময়। দেখুন মা, আমি তো কানে কম শুনি না, আমি তো কানে শুনতে পাই। আমাকে একটু আস্তে আস্তে বলবেন, ভালো লাগবে। হ্যাঁ, 5-6 বার ডাক না দিলে শোনো না। আর যদি আসতে বলি বৌমা বৌমা, তাহলে তো হইলে সারাদিন বলে আমার বৌমা বৌমা বলতে আসতে, বৌমা আর আমার কাছে আসবে না। দেখুন মা, আমি শুনতে পাবো, হয়তো আসতে যতটুকু সময় ততটুকু সময় লাগে। আরেকটা কথা বলি, আপনার মাথায় কখনো কাপড় থাকে না। আপনি যদি সবসময় তো মাথাটা ঢেকে রাখতেন। মা, কিছু মনে করবেন না, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, আমি যেটা ভালো মনে হচ্ছে তাই বলতেছি। আর মা, আমার ভাইয়ের তো সামর্থ্য নেই, কোথা থেকে দিবে বলুন? যদি আপনারা এমনি চাইতেন একটা কথা ছিল, আপনারা যাচ্ছেন যৌতুক। দেখুন মা, ইসলামের দৃষ্টির কথা বাদ দিলাম, আইনেও কিন্তু যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ। বলা শেষ হয়েছে? শেষ হয়েছে বলা? আমাকে জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, না মা, জ্ঞান আমি তোমাকে দেব, কারণ তোমার আগে এই পৃথিবীতে আমি আসছি, তুমি আমার আগে আসো নাই, আর আমিও তোমার পেটে হই নাই। ঠিক আছে, জ্ঞানটা দাও, কমায়ও। আস্তে কথা বললেন, এটা কইরেন না, ওইটা কইরেন না, মাথায় ঘোমটা দিয়া থাকেন। আরে আমার জ্ঞান আলি রে, জবর জ্ঞান দিস, যাও কাজ করো। আর ফার্দার আমাকে কোনো জ্ঞান দিবা না, আমার যথেষ্ট জ্ঞান আছে। জ্ঞান দেওয়াই ওস্তাদ সেরা। ওই এক কাজ করবো, টিভির সামনে দাঁড়া করাই দিব, তারপর যত পারস জ্ঞান দিস, আমাকে জ্ঞান দে। Thank you.